আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে স্টার নিউজ দেখছেন, আমি হিদায়াতুল্লাহ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। মাহে রমাদানের প্রতিদিন তারাবিতে পঠিতব্য আয়াতের উপরে ভিত্তি করে তার শিক্ষা, হুকুম, আহকাম, বিধানাবলী এবং বিশেষ বিশেষ ঘটনার আলোকে আয়োজিত চমৎকার আয়োজন আরদুল কোরআনের আজকের এই পর্বে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমাদানের দীর্ঘ সময়ের মধ্য থেকে ২০ থেকে ২২ মিনিট সময় ব্যয় করে আপনি মহাগ্রন্থ আল কোরআনকে পুরোপুরি 60-70% আপনি রপ্ত করতে পারবেন, জানতে পারবেন আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন আর কি মেসেজ দিতে চেয়েছেন। যেমন আজকে ১২তম এই পারা তেলাওয়াত করা হবে, যেখানে সূরা হুদ এবং সূরা ইউসুফ সম্মানিত কারিগণ তেলাওয়াত করেন মহাগ্রন্থ আল কোরআন থেকে। সেখানে কি উল্লেখযোগ্য মেসেজ আছে তা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। যেমন এখানে আমাদের সবাইকে মহান রবের কাছে ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬ দিনে আসমান জমিনকে তিনি সৃষ্টি করেছেন এবং জান্নাতীদের হবেন পরকালে চক্ষুষ্মান, যারা জাহান্নামী হবেন তাদেরকে অন্ধ করে আল্লাহ তাআলা উপস্থাপিত করবেন হাশরের ময়দানে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের পথে মানুষদেরকে আহ্বান করেছিলেন ৯৫০ বছর। তার এই দাওয়াতে কারা কারা জবাব দিয়েছিলেন বা সাড়া দিয়েছিলেন আর কারা দেননি, সে বিষয়ে ঘটনা উল্লেখিত হয়েছে। আদ জাতির ঘটনা, সামুদ জাতির ধ্বংসের কাহিনী এবং মাদিয়ানবাসীর কথাও আল্লাহ তাআলা আজকের এই তারাবি তেলাওয়াতকৃত আয়াতে কারিমায় অংশে আল্লাহ তাআলা সন্নিবেশন করেছেন। এরপর কোরআন মাজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজবোধ্য করেছেন আরবি ভাষায় নাজিল করে, বোঝার জন্য, সেখান থেকে উপদেশ গ্রহণ করবার জন্য এমন কথা আল্লাহ তাআলা বলেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সুন্দর ও সৎ চরিত্রের অধিকারী ছিলেন, এই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন। এক কথায় আজকে মহাগ্রন্থ আল কোরআনে সূরা হুদ এবং সূরা ইউসুফ থেকে সম্মানিত হাফেজ মহাগ্রন্থ আল কোরআন থেকে তারাবিতে যা তেলাওয়াত করবেন তার বিশেষ বিশেষ মেসেজগুলি আমরা তুলে ধরবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকের এই চমৎকার আয়োজনে আমাদের সাথে আছেন একজন আমন্ত্রিত বিদগ্ধ ইসলামিক স্কলার, পরিচয় করিয়ে দিচ্ছি। সাথে আছেন ফজিলাতুল শেখ মুহতারাম আব্দুল জব্বার জাহাঙ্গীর হাফেজাহুল্লাহ, অনারেবল সহযোগী অধ্যাপক, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। মারহাবা বিক। চমৎকার এই আয়োজনে আমরা চেষ্টা করি প্রতিদিনই আমাদের সম্মানিত দর্শক যারা আছেন, যারা আল্লাহওয়ালা হতে চান, যারা আল্লাহকে ভালোবেসে জান্নাত পেতে চান, আল্লাহ দিদার পেতে চান, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা উল্লেখযোগ্য কি বারতা দিয়েছেন তা জানানোর জন্য অল্প সময়ের মধ্যে তারই ধারাবাহিকতা আজকে সূরা হুদ থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এই বিষয়ে যদি সংক্ষেপে একটু কথা বলতেন। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা আর বিধান সংবলিত সূরা হুদ এবং সূরা ইউসুফ, দুটি মাক্কি সূরা। ১২তম এই পাড়ায় আমরা মূলত পাচ্ছি পুরো সূরা হুদটাই, তার ৬ আয়াত থেকে শেষ আয়াত এবং ১ থেকে ৫২তম আয়াত সূরা ইউসুফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগেই এই দুটো সূরা নাজিল হয়েছে, মাক্কি সূরা। এই সূরার মাঝে রব্বুল আলামিন আমাদের এমন সব ঘটনাবলী জানিয়েছেন যেগুলো আমাদের জীবনের জন্য অত্যন্ত উপকারী এক পাথেয়। তোর মধ্যে প্রথমেই যে জিনিসটি রব্বুল আলামিন আমাদের জানিয়ে দিলেন, যেটা আপনি ঠিক উল্লেখ করেছিলেন, ইলাল্লাহি মারজিউকুম, তোমাদের আল্লাহর দিকে ফিরে যেতে হবে। পৃথিবীতে মানব স্থায়ী হয়ে আসেনি এবং কোরআনুল কারীমে তিনটি আয়াতে এই কথাটিকে বান্দাকে বারবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এইভাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি জীবন মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। তারপর রব্বুল আলামিন আরেকটু কথা বাড়িয়েছেন সূরা আলে ইমরানের ১৮৫তম আয়াতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কেবল তোমাদেরকে তোমাদের কাজের বদলা দেওয়া হবে, তোমার আমল যা করেছো তার প্রতিফল, পুরস্কার তিরস্কার যেটা মালিক ইয়াউমিদ্দিন তাই দেওয়া হবে। আজ এই পর্যায়ে আমরা সূরা হুদের ২৪তম আয়াতে আল্লাহ তাআলা চক্ষুষ্মানদের জন্য কিছু মেসেজ দিতে চাইলেন যে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জান্নাতি হবেন তারা চোখে দেখতে পাবেন, আর যারা জাহান্নামী হবেন তারা অন্ধ হয়ে হাসরে উপস্থাপিত হবেন। কেন এমনটা হবে জানবো শেখের কাছ থেকে, প্লিজ। সত্যি সূরা হুদের ২৪তম আয়াতে রব্বুল আলামিন এই কথাটিকে উল্লেখ করেছেন এইভাবে যে, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম, দুটো দল, একটা দল হচ্ছে অন্ধ বধির আর আরেকটা দল ওয়াল বাসির ওয়াস সামিআ, যে দেখে এবং শুনতে পায়।
হাল ইয়াস্তাউয়ানি মাসালা, রব্বুল ইজ্জত কোশ্চেন করছেন, তারা কি উপমার দিক থেকে, দৃষ্টান্তের দিক থেকে দুদল কি সমান? নিশ্চয়ই নয়। আফালা তাযাক্কারুন, তোমরা কি একটু চিন্তা করবে না? কোরআনুল কারীমে এটাই কিন্তু বলা হয়েছে ঠিক অন্যভাবে, অন্য এক জায়গায়, যে হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না তারা কি সমান? ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, বলো ছায়া আর রোদ দুটো কি সমান? রব্বুল আলামিন প্রশ্ন করেছেন, যারা জান্নাতি যারা জাহান্নামী, দুটা দল কি সমান? রব্বুল ইজ্জত মানুষকে যেই একটি সুস্থ বিবেক এবং তাকে চিন্তা শক্তি দিয়েছেন, তিনি তফাৎ করতে বলছেন, দেখো আমি কিন্তু একটাকে করেছি ডানপন্থী এবং অন্যটাকে করেছি বামপন্থী, অতএব তোমরাই বলো। দুদল তো সমান হতে পারে না। অতএব তোমাকে বিবেক দেওয়ার পরেও তুমি কেন জেনে শুনে, তুমি দৃষ্টিশক্তি সম্পন্ন হওয়ার পরও অন্ধের আচরণ করবে, আল্লাহর আয়াতকে দেখবে না? এবং কেন তুমি কানে শ্রবণের পরেও বধিরের আচরণ করবে? হ্যাঁ, যদি তাই হয় তাহলে তোমাকে তো আমি অন্ধ করে হাসর করব, যে কথাটি আপনি একটু ইঙ্গিত করেছেন। অতএব এই পঞ্চেন্দ্রিয় যা দিয়ে রব্বুল আলামিন মানবকে অন্য সৃষ্টি জীব থেকে আলাদা করেছেন, এটার প্রতি সম্মান জানিয়ে সিরাতে মুস্তাকিমে তাকে অবশ্যই অবিচল থাকবার আপনার চেষ্টা করতে হবে। চমৎকার আপনি বললেন, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ছোট্টবেলা থেকে একটি গল্প শুনে আসছি, যেটি হাদিসের আলোকে বলা হয়ে থাকে। জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামের স্বরূপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার দেখেছিলেন। এর মধ্যে একবার তিনি দেখলেন লাহু সিত্তু মিআতি জানাহ, তার 600 ডানা আছে। সেই 600 ডানার একটি ডানা দিয়ে একটি জাতিকে একেবারে পুরোপুরি উল্টিয়ে দিয়েছিলেন শাস্তি হিসেবে। কেন শাস্তি দেওয়া হয়েছিল আর সেই জাতি কোন জাতি, এই বিষয় জানতে হলে আজকের তারাবিতে নজর রাখতে হবে, আপনার কান খাড়া করে শুনতে হবে সূরা হুদে। আপনার সেখানে 69 থেকে 83তম আয়াতে একটি জাতির কথা বলা হয়েছে, যে এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। এই জাতি কোন জাতি, তার পরিচয় সংক্ষেপে তুলে ধরবেন ফজলাতুল শেখ মুহতারাম। সত্যি আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে অতি গুরুত্বপূর্ণ এবং কোরআন পাকের নাজিলের যেই ধারাবাহিকতা, আপনি ক্রমে গভীরে প্রবেশ করছেন। আমি রব্বুল আলামিনের কাছে আপনার জন্য এবং যেই দর্শক শ্রোতারা আমাদের সাথে যুক্ত হয়ে আছেন সবাইকে আমি এই কল্যাণ, এই সুবার্তা, এই হেদায়েতের জন্য আমি দোয়া করছি, আমাকে নিজকে সহ। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে এই মূল বক্তব্যটি দিয়েছেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। অবশ্যই আমি প্রত্যেকটি জাতির কাছে, গোষ্ঠীর কাছে আমি এই পয়গাম পাঠিয়েছি যে তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করবে আর তাগুত থেকে তোমরা দূরে থাকবে। তাওহীদকে চর্চার জন্য, প্রতিস্থাপনের জন্য এবং একত্ববাদের উপর এই জাতিকে আল্লাহর এই বিশ্বাসবতী অবিচল রাখার জন্য আম্বিয়া আলাইহিস সালাম অক্লান্ত পরিশ্রম করেছেন। কোরআনুল কারীমে সূরা হুদের এই 69তম আয়াতটাই কিন্তু সেই কথাকে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে। ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা, আর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসেছিলেন আমার রাসূল তথা ফেরেশতাগণ সুসংবাদ নিয়ে। ক্বালু সালামা, তিনি বললেন তোমাদের জন্য শান্তির বার্তা জানাচ্ছি। ক্বালা সালামুন ফামা লাবিথা আন জাআ বিইজলিন হানিদ, জবাবে ইব্রাহিমও বললেন সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাবে বলা হয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর তিনি কালক্ষেপণ করলেন না, খুব দ্রুত তাদের জন্য তার সেই গরুর যে খামার ছিল, যেখানে অনেকগুলো তার প্রাণী রাখা হতো, সেখান থেকে একটি বাছুরকে তিনি ভুনা করে, দ্রুত জবাই করে ভুনা করে তাদের সামনে পেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দয়ফে ইব্রাহিম আল মুকরামিন, এই সম্মানজনক আপ্যায়ন, তার আতিথেয়তা কোরআন পাকে উল্লেখ করা হয়েছে। কোনো মেহমান আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে জিজ্ঞেস করবেন আপনি খেয়েছেন কিনা। আপনার মেজবানের সামর্থ্য অনুযায়ী আপনি আপনার প্রিপারেশন নেবেন, তার সামনে সেটা উপস্থাপন করবেন এবং মেজবান মেহমানকে একাকি খেতে দেবে না, নিজেই সেখান থেকে খাবে। বর্তমান বিজ্ঞান কি বলছে, যা গলাধঃকরণ করলাম এটা আমার জন্য স্বাস্থ্যের জন্য কল্যাণও হতে পারে, মৃত্যুর কারণও হতে পারে। কিন্তু যখন মেহমান মেজবান একই পাত্র থেকে একই খাদ্য গ্রহণ করবে, তখন কিন্তু আর খাদ্যের প্রতি কোনো সন্দেহ থাকবে না। আল্লাহু আকবার। এই সায়েন্সগুলো বুঝতে হবে। কাল বিলম্ব না করে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সামনে তিনি খুব দ্রুত একটি মোটা তাজা বাছুরকে, একটা গরুর একটা সুন্দর একটা প্রাণীকে জবাই করে তিনি তার সামনে ভুনা করে উপস্থাপন করলেন। কিন্তু আশ্চর্য, মেহমানরা তো হাতই প্রসার করছেন না।
তারা কেন তো প্রসার খাচ্ছেন না। করছেন না? আসলে চমৎকার ঘটনা লুকিয়ে আছে এখানে। আমাদের আজকে হাফেজগণ যখন তেলাওয়াত করবেন, আমাদের সম্মানিত মুসল্লিগণ তারা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আসলে রহস্যটা কি, কেন এত একেবারে ভুনা গোশত তারা খাচ্ছেন না, হাত গুটিয়ে রাখলেন, এই বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা একটা বিরতি থেকে এসে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন স্টার নিউজের মাসব্যাপী তারাবিকে কেন্দ্র করে চমৎকার আয়োজন আরদুল কোরআন। ফিরবো ইনশাআল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ শিক্ষণীয় কিছু বারতা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মাসব্যাপী স্টার নিউজের চমৎকার আয়োজন তারাবিহের শিক্ষণীয় বারতা নিয়ে আমাদের চমৎকার এই পরিবেশনা আরদুল কোরআনের এই পর্বটি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি আজকে নবম তারাবিতে। আজ সম্মানিত হাফেজগণ মহাগ্রন্থ আল কোরআনের সূরা হুদ এবং সূরা ইউসুফ তেলাওয়াত করবেন। এক এক করে আমরা প্রশ্নের আলোকে সম্মানিত আমন্ত্রিত অতিথির কাছ থেকে জানবার চেষ্টা করছি আজকে আল্লাহ তাআলা কি বারতা দিতে চেয়েছেন তার বান্দাদেরকে। শেখ, আমরা পূর্বের ঘটনায় ফিরে আসতে চাই। ফেরেশতাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম সেই ভুনা গোশত উপস্থাপন করলেন, কিন্তু হাত গুটিয়ে রাখলেন কেন? ফেরেশতারা তো রব্বুল আলামিনের এমন এক সৃষ্টি, যারা খান না, পান করেন না, এবং রব্বুল আলামিনের নির্দেশ পালনের জন্য তারা সবসময় সদা তৎপর। আর লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। রব্বুল আলামিনের কোনো বিধানকে, আদেশকে তারা কখনো অবাধ্যতা করে না, এবং যা নির্দেশ করা হয় তাই। কিন্তু তারা এসছেন তো মানব আকৃতিতে। ইব্রাহিম আলাইহিস সালাম তার মেহমানদারি সবটুকু উজাড় করে দিলেন, কিন্তু যখন দেখলেন ফেরেশতারা তাদের হাত প্রসার করছেন না, দেখলেন মেহমানরা তাদের হাত প্রসার করছেন না, তখন তার একটা কোশ্চেন হলো, কিছুটা ভয়ও তিনি পেয়ে গেলেন। আর তারপর তারা বললেন যে না, আসলে তো আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত তথা ফেরেশতা। আর তারা মূলত এখানে লূত আলাইহিস সালামের সেই ধ্বংসের অবস্থাটা, যে তাদের যে বার্তাটা, সীমালঙ্ঘনের জন্য আল্লাহর পক্ষ থেকে যে তাদের এই শাস্তিটা, সেই বিষয়টার ব্যাপারে তারা কথা বললেন। আর একটি মজার ঘটনা ঘটলো, একটু অনতি দূরেই দাঁড়ানো ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের আমরা জানি দুজন স্ত্রী ছিলেন, একজন হচ্ছেন হাজের, অন্যজন হচ্ছে সারা। তো সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ব্যাপারে বেদানিহাতে ইবনে কাসির উল্লেখ করেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালামের সৌন্দর্যের অর্ধটুকুই দান করেছেন, অত্যন্ত সুশ্রী, কিন্তু তার সন্তান হচ্ছিল না। আর হাজেরের ঘরে জন্ম নিল ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাম। বাইতুল্লাহ তারা তৈরি করেছেন। এই বার্ধক্য, এই বয়সে এই ফেরেশতাগণ আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জানিয়ে দিলেন। সেটা হচ্ছে কি, যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আসবে ইসহাক, কার গর্ভে? সারার গর্ভে। তো এই সুন্দর একটি রোমান্টিক ঘটনা এখানে ঘটে যায়। আর তারা পরিচয় দিলেন যে না, আমরা তো আসলে লূতের সেই কওমকে শাস্তি দেবার জন্য মূলত আল্লাহর নির্দেশে এখানে জমিনে অবতীর্ণ হয়েছে। আর ওয়ালাম্মা জাত রুসুলুনা লূতা, আর যখন ফেরেশতাগণ লূত আলাইহিস সালামের কাছে তারা আগমন করলেন, সি আবিহিম, তাতে তিনি খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। কেননা কওমে লূত লাওয়াতা, যেই অপকর্মটি, অন্যায়টি, পুরুষে পুরুষে যে বৈবাহিক সম্পর্কের সমকামিতা, এটা তো অত্যন্ত হোমসেক্সুয়ালিটি, অত্যন্ত মারাত্মক একটি অপকর্ম। তো এই বিষয়টাকে রব্বুল আলামিন তো বারবার সাবধান করছেন, আতাতুনা রিজালা শাহওয়া মিন দুনিন নিসা, শোনো, তোমরা কি এই মানব, এই বংশকে রক্ষা করবার জন্য রব্বুল আলামিনের নির্দিষ্ট নিয়মে একজন পুরুষ একজন নারী বৈবাহিক সম্পর্কে শরিয়া সম্মতভাবেই তারা একত্রে অবস্থান করবে, এই প্রক্রিয়াকে বাদ দিয়ে পুরুষে পুরুষে নারীতে নারীতে যে অপকর্মটি হয়, পুরুষে পুরুষে লিওয়াতা আর নারীতে নারীতে সিহাক, দুটি দিন ইসলাম সম্পূর্ণ হারাম করেছে। এটা অত্যন্ত বিকৃত একটি যৌনাচার। তো এই অপকর্মে, এই অন্যায় যখন সমাজকে তারা জর্জরিত করে ফেলল, আর তাদের ধ্বংস হওয়া ছাড়া এখন আর অন্য কোনো বিষয় নেই। কিন্তু ফেরেশতাগণ লূত আলাইহিস সালামের কাছে যখন আগমন করলেন, তিনি খুব দুশ্চিন্তিত হয়ে গেলেন যে তার কওমের লোকেরা তাদেরকে অ্যাটাক করবেন, এবং কি করে তিনি তাদেরকে একটি সুন্দর সম্মানজনক নিরাপদ জীবনে রাখবেন, উদ্বিগ্ন হয়ে গেলেন। ওয়াদাকা বিহিম যারা, আর তার রক্ষার্থে নিজকে তিনি অসামর্থ্যই মনে করলেন যে লূত আলাইহিস সালাম। আর এতটাই কঠিন অবস্থা যে আল্লাহর কাছে তিনি কিন্তু দোয়া করেছেন, রব্বুল আলামিন যদি আমাকে
আমার স্বজনেরা, কাছের লোকেরা এসে যদি একটু আশ্রয় দিতে, রক্ষা করতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো সেই সাহায্যটুকু, দোয়াটুকু আমার জন্য প্রতিফলিত হয়েছে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসঙ্গ থাকেননি, সবসময় সাহাবা বেষ্টিত তিনি ছিলেন। এটা এই নবীদের দোয়ারই কিন্তু একটু বিলম্ব একটা ফসল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হয়েছে। এবং তিনি বললেন, ওয়াকালা হাযা ইয়াউমুন আসীব, হায় এটা তো আমার জন্য একটা সংকটতম দিন। চিন্তা করুন, একজনের বাড়িতে মেহমান এসেছেন, কওমে লূত, তারা এই মেহমানদারকেও লজ্জায় ফেলে দেওয়ার জন্য, শ্লীলতা হানির জন্য, অশ্লীল কাজের জন্য তাদের উপর যেন ঝাঁপিয়ে পড়বে। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম খুবই দুশ্চিন্তায়, দুর্ভাবনায় তলিয়ে রইলেন। এবং কি করে মেহমানদেরকে তিনি রক্ষা করবেন, মানে পরিস্থিতিটা, সামাজিক অবস্থাটা কি হয়, আপনি শুরুতে কথাগুলো বলেছিলেন। ফলে তাদের শাস্তি, সে বার্তাগুলোই এভাবে এসেছিল। চমৎকার করে আপনি বলছিলেন। আসলে বিশাদ আলোচনার বিষয় মহাগ্রন্থকে অল্প সময়ের মধ্যে আমরা বারতাগুলি শেয়ার করে আমাদের দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করছি, আগ্রহ তৈরি করার চেষ্টা করছি, যাতে করে তারা কোরআনমুখী হন। আমরা পরবর্তী প্রশ্নের দিকে যেতে পারি শেখ। এরপরে হুদ, সূরা হুদে 84 থেকে 95তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমে শুআইবের কথা বলা হয়েছে। এখানে আল্লাহ বলেছেন যে মাদিয়ানবাসীরা তাদের একটা চরিত্র ছিল ব্যবসা করতে গিয়ে। এই বিষয়ে যদি সংক্ষেপে 2-3 সেন্টেন্সে যদি কিছু তথ্য দিতেন। সত্যি ব্যবসায়ীদের জন্য কোরআন পাকে একটি পূর্ণাঙ্গ সূরাই রয়েছে, সূরা মুতাফফিফিন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়। আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইয়াস্তাউফুন, যারা নেয়ার সময় ওজনে পরিপূর্ণই মেপে নেয় আর দেওয়ার সময় কম দেয়। তাফসীরকারগণ উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবার পর, মদিনায় যাবার পর তাদের মাঝে ব্যবসায়ী ক্ষেত্রে এই ওজনের কম বেশির বিষয়টি যখন দৃষ্টিগোচর হলো, আল্লাহর পক্ষ থেকে একটি আয়াত নাজিল হলো। ওই সমস্যাটি মূলত তৈরি হয়েছে শুআইব আলাইহিস সালামের জাতির ক্ষেত্রে প্রথমে, যেটা কোরআনে সূরা হুদের 84, যেমনটি আপনি বলছিলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আর আমি পাঠিয়েছি মাদিয়ানবাসীদের কাছে তাদেরই ভাই শুআইব আলাইহিস সালামকে। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, ওই সেই কালজয়ী বক্তব্য। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা ওই আল্লাহর ইবাদত করো যিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। আর ওয়ালা তানকুসুল মিকয়ালা ওয়াল মিজান, শোনো ওজনে তোমরা কম দিও না, তোমরা এই কাজটি করো না। এইটাকে, ব্যবসাকে তখনই একটা মানুষ তার হালাল জীবন থেকে বেরিয়ে যায় যখন এই ভেজালের কাজটুকু করে। তাকে নিজে যখন কিনে নেবে, পরিপূর্ণভাবে কিনে নেবে, কিন্তু বিক্রির সময় তাকে কম দেবে বিভিন্ন ভুল ভাল করিয়ে, বিভিন্ন কারণে। অতএব ওয়ালা তানকুসুল মিকয়ালা ওয়াল মিজান, আর তোমরা মাপে ওজনে কম দিও না। এটা তিনি দৃষ্টি আকর্ষণ করলেন। ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত, শোনো আমি তোমাদেরকে সচ্ছল সমৃদ্ধ দেখতে পাচ্ছি। একটা জিনিস খেয়াল করো, ব্যবসায়িক ক্ষেত্রে তারা খুব প্রফিট করছে, ভালো আছে, কিন্তু তারপরও কিন্তু এই অপকর্মটি তারা ছাড়ছে না। তুমি তো বেশ ভালোই আছো, তুমি খুব মার্চেন্ট, ভালো বিজনেসম্যান, অপকর্মটি, অসৎ কাজটি কেন তুমি করছো? তিনি সাবধান করলেন যে আমি তো দেখতে পাচ্ছি যে তোমরা সর্বগ্রাসী দিনের সেই আযাবের শিকার হবে এবং ধ্বংস হয়ে যাবে। এভাবে তিনি তার জনপদের মানুষগুলোকে সৎ ব্যবসা, সঠিক ওজনে, সব সঠিকভাবে বিক্রির মধ্য দিয়ে হালাল কামের প্রতি তিনি দৃষ্টি আকর্ষণ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। চমৎকার করে আসলে এক এক করে প্রশ্নের আলোকে জবাব দিয়েছেন আজকের তেলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলি থেকে। জাযাকুমুল্লাহ খায়রান। জি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, নবম তারাবিতে আজকে সূরা হুদ এবং সূরা ইউসুফের প্রথমাংশ তেলাওয়াত করা হবে মসজিদে। সম্মানিত হাফেজগণ যে আয়াতগুলি তেলাওয়াত করবেন, সেখানে আরও বেশ কিছু মেসেজ আল্লাহ তাআলা বান্দাদেরকে দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে 9টির মতো মুজিজা দিয়েছিলেন, ফেরাউনকে আহ্বান করেছিলেন সত্যের পথে, কিন্তু তিনি সাড়া দেননি। এক পর্যায়ে আল্লাহ তাআলা শাস্তি হিসেবে তাকে সাগরে আল্লাহ তাআলা ডুবিয়ে দিয়েছিলেন এবং তার বডিকে পরবর্তীতে যারা ঔদ্ধত্যপূর্ণ আচরণ প্রদর্শন করবেন তাদের জন্য শিক্ষা হিসেবে রেখে দিয়েছেন। এর পরবর্তীতে বলা হয়েছে যে আসমান এবং জমিনের যত অদৃশ্যের বিষয় আছেন, কেবলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব বিষয়ে সম্যক ধারণা রাখেন, আর কাউকে তিনি জানাননি। তবে কিছু কিছু ক্ষেত্রে তিনি যে রাসূলের উপরে সন্তুষ্ট, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে, তাকে আল্লাহ তাআলা কোনো কোনো বিষয়ে অবহিত করেছেন।
রেখেছেন। এছাড়া গায়েবের বিষয় শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই ন্যস্ত আছে। আমরা যে কোরআন নাজিলের মাসে আছি, এই কোরআনকে আমরা অনেকেই দুর্বোধ্য মনে করি, কষ্টকর মনে করি, আমরা মনে করি অনেক কঠিন হবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে স্মরণের জন্যে, উপদেশ গ্রহণের জন্য সহজ করে আরবি ভাষায় নাজিল করেছি, আছো কি কেউ সেটি বুঝবার। আমরা চেষ্টা করি এই কোরআনকে বোঝার জন্য। আজকেও সম্মানিত হাফেজগণ একটু পরে তারাবিতে যা তেলাওয়াত করবেন, আমরা যদি একটু বাসায় দেখে যাই, পূর্বে যদি একটু অনুশীলন করে যাই, তাহলে শুনতে ভালো লাগবে। আমাদের এবাদতে অবশ্যই এক নিষ্ঠতা আসবে, মজা আসবে, খুশু তৈরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবার জন্য দোয়া চেয়ে, আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আরদুল কোরআনের পরবর্তী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।